আচ্ছা শোনো, কিছু বলতে চাই তোমায়। আমি জানি না ভবিষ্যতে কি আছে আমাদের, তবে আমি এটা জানি, যখন তুমি আমার সাথে থাকো সবকিছুই আমার সহজ মনে হয়। তোমার মুখের একটা হাসি আমার খারাপ দিনটাকেও সুন্দর করে দেয়। আমি জানি আমি তোমার জন্য পারফেক্ট নই, তবে প্রতিদিনই একটু একটু করে বেটার হওয়ার চেষ্টা করছি। তাই শুধু এটুকুই বলতে চাই, তুমি কি আমার জীবনের সেই মানুষটা হবে যাকে ছাড়া আমি আমার জীবনটাকে কল্পনাও করতে পারবো না? কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারও প্রেমেরও বেদনায় আমারও মূল্য আছে। এ নিরন্তর সংশয়ে আর পারিনে জুঝিতে তোমারই শুধু পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে, সুহক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমারে ঢাকিলে গো, তোমারই সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী তারে বুঝিতে পারেনি। ভালোবাসাটাও ভিক্ষার মতো, একজন ভিখারির মতো চায়, অন্যজন ভালো লাগলে দেয়, না হলে লাথি মারে। সব ছেলে যদি দেহের পাগলি হইতো তাহলে পৃথিবীর সব নারীরাই ধ্বংস হইত। ছেলেদের ভালোবাসা বড়ই অদ্ভুত, তাতে তারা ভালোবেসে নারীকে নয় নিজেকে ধ্বংস করে। কিছু ছেলে অনেস্ট এবং স্বার্থহীন ভালোবাসা বুঝতে হলে নারী তোমাকে 7 বার জন্মগ্রহণ করতে হবে। ওহে নারী, তাও তুমি বুঝবে। আর তারপর আমার জীবনে তুমি এলে। তোমায় অন্যদের থেকে অনেক আলাদা লাগলো। তোমার সাথে কথা বলে খুব কাছের লাগলো। তোমার সাথে অ্যাটাচ হতে চাইনি আমি, কিন্তু ধীরে ধীরে তোমার অভ্যেস হতে থাকলো। আমি অনেক বুঝিয়েছি নিজেকে যে একদিন তুমিও আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করালে যে তুমি আসলেই অনেক ভালোবাসো আমাকে। আর সত্যি ভালোবাসা অনেক মিষ্টি হয় যদি ভালোবাসাটা সঠিক মানুষের সাথে হয়। থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য।